নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো দুর্দান্ত কই মাছের ভাপা। চলুন শুরু করি। আমি এখানে 5-6টি কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো মাছে ভালোভাবে ঢুকে যায়। আর আমার ভাপা বানাতে লাগছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, লবণ, আদা ও রসুন বাটা, জিরে গুঁড়ো ও দারচিনি গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভাপা বানাবো। আর দিয়ে দিলাম মাছে লবণ ও হলুদ। লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিব যাতে ভিতরে সহ লবণ ও হলুদ গুলো মিশে যায়। ভালোভাবে মাখিয়ে নিব। বন্ধুরা, এই ভাপাটি আপনারা একবার খেলে আর ছাড়তেই চাইবেন না। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও ভাপা বানিয়ে খেতে পারেন, তবে আমার কাছে মনে হয় মাছটা ভেজে ভাপা করলেই ভালো হয়। কই মাছ, এই জন্য আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে দুই পাশ উল্টিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলোকে একে একে তুলে নেব। বন্ধুরা, এভাবে আপনারা ভাপা বানিয়ে খাবেন, দেখুন অনেক মজা লাগে আর দুর্দান্ত স্বাদ হয় এই ভাপাটি। অল্প সময়েই আপনি রান্না করে নিতে পারেন। মাছগুলো আমি তুলে নিলাম। এখন ওই তেলেই দিয়ে দিব ছোট চামচের 1 চামচ জিরে। আমি জিরেটাই দিয়ে দিয়েছি, আর কিছু দেব না। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এর ভেতর দিয়ে দিব লবণ যাতে পেঁয়াজটা একটু নরম হয়। দিয়ে দিব আদা ও রসুন বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম জিরে ও দারচিনি গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা মশলা দিয়েও করতে পারেন, তবে মশলাটা কষিয়ে নিলে মশলার গন্ধটা থাকে না, খেতেও অনেক মজা হয়। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি মশলাগুলোকে অন্য পাত্রে উঠিয়ে নেব। মশলাগুলো একটি বাটিতে তুলে নিলাম। বন্ধুরা, এভাবে ভাপা বানিয়ে খাবেন, মুখে লেগে থাকবে। আত্মীয় স্বজনকে বানিয়ে খাওয়ালে আপনার রান্না বারবার খেতে চাইবে। এখন ওই মশলাগুলোতে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে একটু দিয়ে দেব সরিষার তেল। ভাপাতে সরিষার তেল বেশি দিলে ভালো লাগে এবং অনেক মজা হয়, কালারও অনেক সুন্দর হয়। এখন মাছগুলো একে একে মশলার ভেতর দিয়ে দেব। দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দিব যাতে মাছগুলোতে মশলা ঢুকে যায়। বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর দিয়ে দিলাম কয়েকটি গোটা কাঁচামরিচ। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে চেপে এতে দিয়ে দিব সামান্য গরম জল। আমার মশলাগুলো কষানোই আছে, এখন সামান্য গরম জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো মাছের ভিতর ভালোভাবে ঢুকে যায়। আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20-25 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমার রান্নাটি এখন হয়ে গিয়েছে, নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আমার কই মাছের ভাপার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।
বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভাপাটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।